আপনি যদি আপনার ওয়েবসাইটটিতে একটি স্লাইডার যুক্ত করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্রি রিসোর্স ইউজ করে এরকম একটি স্লাইডার তৈরি করা যায়। হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি সিমন থাকছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি মিডিয়াতে চলে যাচ্ছি, দেন মিডিয়া লাইব্রেরি, এবং এখান থেকে আমি কিছু ইমেজ অ্যাড করে নিচ্ছি যেগুলো আমার স্লাইডার বানাতে প্রয়োজন পড়বে। ইমেজগুলো অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে চলে যেতে হবে এবং অ্যাড নিউ, দেন এইখানে সার্চ করতে হবে স্মার্ট স্লাইডার। দেন দেখতে পাচ্ছেন স্মার্ট স্লাইডার 3 প্লাগইনটি ইনস্টল করে নিতে হবে। দেন অ্যাক্টিভেট। এরপরে এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট স্লাইডার নামে একটি অপশন যুক্ত হয়ে গেছে। এখান থেকে ড্যাশবোর্ডে চলে যেতে হবে। দেন এখান থেকে গো টু ড্যাশবোর্ড। সো এইখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করতে হবে। এখান থেকে আপনি যদি সম্পূর্ণ শুরু থেকে অর্থাৎ যদি কাস্টমলি একটি স্লাইডার যুক্ত করতে চান তাহলে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, আর আপনি যদি টেমপ্লেট ইনস্টল করে সেটি কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রে স্টার্ট উইথ টেমপ্লেট। সো আমি এই মুহূর্তে টেমপ্লেটটি সিলেক্ট করে দিচ্ছি, আপনি স্টার্ট উইথ টেমপ্লেটে ক্লিক করবেন। দেন এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে স্লাইডার অনেক টেমপ্লেট রয়েছে, আপনি চাইলে প্রো টেমপ্লেটগুলোও দেখতে পারেন। যেহেতু এই টিউটোরিয়ালটিতে আমরা শুধু ফ্রি রিসোর্স ইউজ করছি তাই এখান থেকে ফ্রিতে ক্লিক করে দিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন এখানে কিছু টেমপ্লেট চলে এসেছে। আপনি আপনার পছন্দ মতো টেমপ্লেট কিন্তু ইম্পোর্ট করে নিতে পারেন। আমি প্রথম টেমপ্লেটটি ইম্পোর্ট করে নিচ্ছি। সো আমি ইম্পোর্টে ক্লিক করছি। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন স্লাইডারটি কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এখন স্লাইডারটি এডিট করতে হবে, এই জন্য আমি ফার্স্ট স্লাইড এখানে এডিটে ক্লিক করছি। আমি এখান থেকে প্রথমত এই ইমেজটিকে রিমুভ করে দিতে চাচ্ছি, ক্লিক করছি। দেন এখানে স্লাইড ব্যাকগ্রাউন্ড, দেন প্লাস আইকনে ক্লিক করে আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি লেটস প্রজেক্ট এখানে ক্লিক করছি। দেন এখান থেকে টেক্সটটি চেঞ্জ করে দিচ্ছি প্রথমেই। দেন স্টাইলে ক্লিক করছি এবং এখান থেকে কালার ব্ল্যাক সিলেক্ট করে দিচ্ছি। দেন ফন্ট সাইজ এখান থেকে আমি 18 পিক্সেল করে দিচ্ছি। দেন এইখান থেকে আমি হেডিংটি এডিট করার জন্য হেডিংয়ে ক্লিক করছি এবং এখান থেকে আমি আমার টাইটেলটি দিয়ে দিচ্ছি। দেন এইখান থেকে স্টাইলে ক্লিক করছি, কালার ব্ল্যাক সিলেক্ট করে দিচ্ছি, ফন্ট সাইজ 60 পিক্সেল করে দিচ্ছি। ওকে, দেন এইখান থেকে ফন্ট ওয়েট 600 সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে প্যারাগ্রাফ ট্যাগটি আমি রাখতে চাচ্ছি না তাই এটি রিমুভ করে দিচ্ছি। দেন বাটনে ক্লিক করছি এবং এখান থেকে বাটন টেক্সট চেঞ্জ করে দিচ্ছি। দেন স্টাইলে ক্লিক করছি এবং এখান থেকে কালার ব্ল্যাক সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন এখানে ক্লিক করে এখান থেকে আমি একটু প্যাডিং দিয়ে দিচ্ছি, প্রথমেই লিঙ্ক করে নিচ্ছি এবং এখান থেকে 60 পিক্সেল প্যাডিং করে দিচ্ছি। দেন সেভে ক্লিক করছি এবং এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। দেন এইখান থেকে যেহেতু আমি স্লাইড 1 ডিজাইন করেছি এই জন্য আমি স্লাইড 2 এবং স্লাইড 3 এই দুইটিকে ডিলিট করে দিচ্ছি।
এবং স্লাইড 1টিকে ডুপ্লিকেট করে নিচ্ছি। ওকে, দেন এইখানে এডিটে ক্লিক করছি এবং এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দেব। এই জন্য এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি প্রথমে রিমুভ করে দিচ্ছি, এরপরে এগেইন প্লাস আইকনে ক্লিক করছি এবং এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ডটি আপলোড করে দিচ্ছি এবং এখান থেকে টেক্সট চেঞ্জ করে দিচ্ছি বাটনের। দেন হেডিংটা কিছুটা চেঞ্জ করে নেব। দেন এখান থেকে সেভে ক্লিক করছি এবং স্লাইড থেকে স্লাইড 3 এখানে এডিটে ক্লিক করছি। দেন এখান থেকে আমি প্রথমেই ইমেজটি রিমুভ করে দিচ্ছি এবং প্লাস আইকনে ক্লিক করে আমি আমার ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিচ্ছি। দেন টেক্সট চেঞ্জ করে দিচ্ছি, হেডিংটা কিছুটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, দেন সেভে ক্লিক করছি এবং এইখান থেকে ব্যাগে ক্লিক করছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু সেটিং রয়েছে, আপনি চাইলে সেটিং চেঞ্জ করে নিতে পারেন। সো এখানে আমি সাইজে ক্লিক করছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন উইথ এবং হাইট দেওয়া আছে, আমি হাইটটা কিছুটা বাড়িয়ে নিচ্ছি। এখান থেকে আপনি চাইলে ট্যাবলেট এবং মোবাইল ডিভাইসের জন্য উইথ সেট করে নিতে পারেন, বাট বাই ডিফল্ট এটি রেসপন্সিভই করা থাকে, এই জন্য এখানে তেমন কোনো কাজ করার প্রয়োজন নেই। এখান থেকে আমি ফুল উইথ চাচ্ছি, তাই ফুল উইথ সিলেক্ট করে দিচ্ছি। এছাড়াও এইখানে কিছু সেটিং রয়েছে, আপনি চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এখান থেকে আপনি অটো প্লে এনেবল করে দিতে পারেন, তো সেটিংগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি এবং এরপরে এখান থেকে পেজে চলে যাচ্ছি, দেন অল পেজ। এখান থেকে হোম পেজটি এডিট উইথ এলিমেন্টর করে দিচ্ছি। ওকে, দেন এইখান থেকে প্লাস আইকনে ক্লিক করছি এগেইন এবং এখান থেকে একটি সেকশন নিয়ে নিচ্ছি। দেন এখানে আমি স্লাইডারটি অ্যাড করতে চাচ্ছি, এই জন্য রুবিক্স কিউব আইকনে চলে যাচ্ছি এবং এখান থেকে সার্চ করব স্মার্ট স্লাইডার। এখান থেকে স্মার্ট স্লাইডারটিকে ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি। দেন এইখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত স্লাইডারটিকে সিলেক্ট করে দিচ্ছি, দেন ইনসার্টে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন স্লাইডারটি কিন্তু চলে এসেছে, বাট আপনি খেয়াল করবেন স্লাইডারটি কিন্তু ফুল স্ক্রিন হয়নি। আমরা চাচ্ছি স্লাইডারটি ফুল উইথ হবে, এই জন্য আমি এইখান থেকে সেকশন থেকে কন্টেন্ট উইথ এটি ফুল উইথ করে দিচ্ছি, দেন কলাম গ্যাপ নো গ্যাপ করে দিচ্ছি, দেন এইখান থেকে আপডেট ক্লিক করে দিচ্ছি এবং এইখান থেকে প্রিভিউ দেখতে চাচ্ছি। দেখতেই পাচ্ছেন স্লাইডারটি কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে।